হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা স্ন্যাক্স আইটেমের রেসিপি নিয়ে এসেছি। আচ্ছা, ব্রকলি তো এখন আমাদের বাজারে সবসময় খুব দেখা যায়, চলতি বাজারে এখন পাওয়াও যাচ্ছে। অনেকে পছন্দ করেন, অনেকে কিন্তু পছন্দও করেন না এটা পার্সোনালি খেতে। তো আমি আজকে এমন একটা রেসিপি দেখাবো যেটা কিন্তু যদি করা হয়, যারা ভালোবাসে না তারাও কিন্তু ব্রকলি পছন্দ করবে খেতে। আজকে বানাচ্ছি মালাই ব্রকলি কাবাব। তার জন্য প্রথমেই এরকম একটা ব্রকলিটাকে নিয়ে, ব্রকলিটাকে এরকম ফ্লোরেটসগুলোকে আলাদা আলাদা করে এরকম আমি ভেঙে নিয়েছি। তারপর এটা অল্প নুন জলে একবার ভাপিয়ে নিয়েছি। এটাকে বয়েল কিন্তু করব না, কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেব গরম জলে দিয়ে। জলটা ছেঁকে ফেলে দিয়ে ব্রকলিগুলো পাশে সাইডে একটু জল ঝরাতে রেখে দেবো। এদিকে একটা মিক্সচার বানিয়ে নেব ম্যারিনেশনের জন্য। তার জন্য আমি নিয়ে নিয়েছি এরকম জল ঝরানো টক দই 3 চামচ মতো, আর ওরকমই সেম কোয়ান্টিটি পরিমাণে 3 চামচ মতো ফ্রেশ ক্রিম নিয়েছি। দিয়ে একটা হ্যান্ড হুইস্কারের মাধ্যমে খুব ভালোভাবে হুইস্ক করে নেবো যাতে একটু ইভেন হয়ে যায় মিক্সচারটা। তার মধ্যে একে একে দেবো অল্প স্বাদটাকে ব্যালেন্সের জন্য চিনি, দিয়ে দেবো নুন স্বাদ মতো, দিয়ে দেবো কিছুটা পরিমাণ জোয়ান ফ্লেভারটা ভালো করার জন্য, দেবো জিরে পাউডার, দেবো গোলমরিচ গুঁড়ো কিছু পরিমাণ ঝালের জন্য, দিয়ে দেবো আর একটু চিলি ফ্লেক্স, এটা আপনাদের অপশনাল, আপনার ইচ্ছার মতো দেবেন যেরকম ঝাল খাবেন। দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, আদা রসুন বাটা। এই সব কিছু খুব ভালোভাবে আর একবার মিক্স করে নেবো দইয়ের সাথে। আর একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, আমি সেটা অ্যাড করছি। সেটা হচ্ছে একটা পাতিলেবুর হাফ পাতিলেবুর জুস বের করে সেই লেবুর রসটা ওর মধ্যে দিয়ে দেবো। খুব সুন্দর একটা ফ্লেভার হয় এতে। দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিলাম দইয়ের সাথে সব কিছু। এবার ওই যে ভাপিয়ে নেওয়া জল ঝরিয়ে রাখা যে ব্রকলির ফুলগুলো রেখেছিলাম, সেগুলো এক এক করে ওই মিক্সচারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটু হাতের সাহায্যে ম্যারিনেট করে রাখবো, যাতে প্রতিটা ফুলের গায়ে খুব ভালোভাবে ম্যারিনেশনটা ভালো করে কোট করা হয়। তো ম্যারিনেট হয়ে যাওয়ার পর 2 চামচ মতো সাদা তেল উপর থেকে ছড়িয়ে আবার সব কিছুর সাথে মিক্সড করে রাখবো। 1 থেকে 2 ঘন্টা রেখে দিলে খুব ভালো হয় এটা, তাহলে ম্যারিনেশনটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে। তো সময় আপনার হাতে না থাকলে আধ ঘন্টাও রাখতে পারেন ম্যারিনেট করে। তো প্রায় 2-3 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম আমি এটাকে। এরপর এটা আমি এয়ার ফ্রায়ারে করব, অল্প তেলে করব। তো সেই জন্য এয়ার ফ্রায়ারটা নিয়ে বক্সটার মধ্যে এরকম একটা ফয়েল পেপার আমি কেটে প্লেস করে দিয়েছি। তারপর এক এক করে ওই ম্যারিনেট করা যে ব্রকলির ফুলগুলো এক এক করে দিয়ে দেবো। আর চাইলে আপনারা এই সময় উপর থেকে একটু অয়েলও ব্রাশ করে দিতে পারেন, আমি আর দিইনি। তো প্রথমে এরকম 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 মিনিটের জন্য দিয়েছিলাম ব্রকলিগুলো হতে। দেখতেই পাচ্ছেন আমি সেট করে দিলাম টাইমারটা। তো 15 মিনিট প্রথমে দেবো, আগেই বেশি টাইম দেবো না, পুড়ে যেতে পারে। তো 15 মিনিট পর আমি আরেকবার বের করে দেখলাম যে মোটামুটি এই দিকটা আমাদের একটা পিঠ হয়েই গেছে। এবার একটু ফ্লিপ করে দেবো, আর একটা পিঠ এরকম আমি উল্টে দিলাম, আর একটা পিঠ, এই পিঠটা হয়েই গেছে গোল্ডেন ব্রাউন, কত সুন্দর কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন। তো এই সময় আমি একটা আর এইভাবে সব ফুলগুলোকে উল্টো দিকে অন্য সাইডটা দিয়ে দিলাম, দিয়ে আর একবার এই সাইডটাতেও 180 ডিগ্রি সেন্টিগ্রেডেই আমি 5 মিনিটের জন্য প্রথমে দিয়েছিলাম। তো ব্যাস, তারপরে 5 মিনিট পর বের করে দেখলাম আমাদের একদম রেডি হয়ে গেছে মালাই ব্রকলি কাবাব। আর খেতে এত টেস্টি হয়, আপনারা চিকেন কাবাবের মতোই কিন্তু টেস্টটা আসবে, খুব সুন্দর খেতে হয়। একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।